আলহামদুলিল্লাহ, আপনারা ভিডিওতে যে কলেজটি দেখতে পাচ্ছেন এই কলেজটি হচ্ছে দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজ। দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল এই কলেজটি 1966 সালে প্রতিষ্ঠিত হয়। দরগ্রাম এই কলেজটি সাটুরিয়া থানার একমাত্র সরকারি কলেজ। দরগ্রাম এই কলেজটি এমন একটি জায়গায় অবস্থিত যে যার ফলে মানিকগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল এই তিনটি জেলার ছাত্রছাত্রী এই কলেজে লেখাপড়া করার সুযোগ পেয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে 1995-96 সালের দিকে এই কলেজটিতে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় 3000-এর উপরে। দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়। দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়টি 1957 সালে প্রতিষ্ঠিত হয়। প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1957 সালে প্রতিষ্ঠিত হয়। দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় সাটুরিয়া থানার একটি বৃহত্তম উচ্চ বিদ্যালয়। সাটুরিয়া থানার মধ্যে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী রয়েছে এই বিদ্যালয়টিতে। প্রিয় দর্শক, স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আমি ভিতরে ঢুকে ভিডিও করতে পারলাম না, অর্থাৎ সুন্দরভাবে কলেজ এবং বিদ্যালয়টিকে তুলতে পারলাম না। দরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1904 সালে প্রতিষ্ঠিত হয়। প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1904 সালে প্রতিষ্ঠিত হয়। প্রিয় দর্শক, আমি এরপর দেখাচ্ছি দরগ্রাম সিনিয়র মাদ্রাসা। প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। এই মাদ্রাসাটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়। দরগ্রাম এই সিনিয়র ইসলামিয়া মাদ্রাসাটি এই এলাকায় ইসলামিক শিক্ষার আলো বিস্তার করে আসছে। আমি এরপর দেখাচ্ছি দরগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ।
প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। প্রিয় দর্শক, আমি এরপর দেখাচ্ছি দরগ্রাম ইউনিয়ন পরিষদ। প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম ইউনিয়ন পরিষদ। এই দরগ্রামে কি কি জিনিস আছে, আল্লাহর রহমত আমি একে একে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দরগ্রাম হাসপাতাল। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর মধ্যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হচ্ছে দরগ্রাম হাসপাতাল মোড়। প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম হাসপাতাল মোড়। প্রিয় দর্শক, এরপর দেখাচ্ছি দরগ্রাম হাসপাতাল মোড়ের রত্না ফার্মেসি, রত্না নার্সারি। প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম হাসপাতাল মোড়ের রত্না নার্সারি। দরগ্রাম হাসপাতাল মোড়ের পর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দরগ্রাম পানির ট্যাঙ্কি। প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম পানির ট্যাঙ্কি। প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম পানির ট্যাঙ্কি। প্রিয় দর্শক, পানির ট্যাঙ্কের পর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দরগ্রাম কবরস্থান। কবরস্থান দেখানোর পর আমি আপনাদের এখন দেখাচ্ছি দরগ্রাম মাদ্রাসা মসজিদ। প্রিয় দর্শক, দেখুন দরগ্রাম মাদ্রাসা মসজিদ। প্রিয় দর্শক,
সবুজে শ্যামলে ঘেরা একটি গ্রাম, দরগ্রাম এই গ্রাম। প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম গ্রাম। প্রকৃতির এক অপরূপ নীলাভূমি গ্রাম, দরগ্রাম এই গ্রাম। প্রিয় দর্শক, দরগ্রাম একটি আদর্শ গ্রাম। এই গ্রামে শিক্ষিত লোকের হার প্রায় 90% উপরে। দরগ্রামে হিন্দু এবং মুসলিম এই দুই ধর্মের লোকের বসবাস। কৃষক, জেলে, কামার, কুমার, নাপিত বিভিন্ন পেশার লোক এই গ্রামে বসবাস করে বলে এই গ্রামটিকে একটি আদর্শ গ্রাম বলা হয়। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দরগ্রাম কলেজ মসজিদ এবং কলেজের পুকুর। প্রিয় দর্শক, এখন আমি আস্তে আস্তে দরগ্রাম ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের গেটের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আমি আবারও দেখাচ্ছি সেই দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের গেট। এবং কলেজটিকে। প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজ। এই কলেজটি সাটুরিয়া থানার একটি ঐতিহ্যবাহী কলেজ। প্রিয় দর্শক, দেখুন সেই ঐতিহ্যবাহী দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজ। প্রিয় দর্শক, আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওর শুরুতেই আমি দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজটি পুরোপুরি ভাবে বা সুন্দরভাবে তুলতে পারিনি। এর জন্য আমি ভিডিওর শেষের দিকে দরগ্রাম কলেজটি সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখালাম। প্রিয় দর্শক, দেখুন সেই দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজ।